আপনারা কি জলপাই দিয়ে এ ধরনের কখনো আচার খেয়েছেন? যদি না খেয়ে থাকেন এই ভিডিওটি আপনাদের জন্য। কক্সবাজার বার্বি মার্কেটের আচারের রেসিপি। আসসালামু আলাইকুম। তবে খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন, খেলে অসাধারণ লাগবে। আমি এখানে 1.5 কেজি জলপাই নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে পানি শুকিয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে সিদ্ধ করে নিব। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। এবার ডাকনা দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে এরকম ফেটে গেলে জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। আমি এখানে কিছু নিজস্ব মশলা ইউজ করব। 1 টেবিল চামচ ধনে গুঁড়া, মিষ্টি জিরা 1 টেবিল চামচ, চিকন জিরা 1 টেবিল চামচ, 5 ফোড়ন 1 টেবিল চামচ, কালো জিরা 1 টেবিল চামচ আর শুকনো মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। ঠান্ডা করে আমি গুঁড়া করে নিয়েছি। মেশার সাহায্যে পেস্ট করে দিচ্ছি। দেখুন পেস্ট করা হয়ে গিয়েছে। কিছু বিচি আমি ফেলে দিব। এবার একটা পাত্রের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি, 1 কাপ। রসুন বাটা দিচ্ছি, আদা বাটা ভেজে নিব। চিলি ফ্লেক্স দিয়েছি 1 টেবিল চামচ। যখন কাঁচা গন্ধ চলে যাবে পেস্ট করা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা গন্ধ যেন একদম না থাকে ভেবে ভেজে নিব। জালটা মিডিয়াম টু লো আঁচের মধ্যে রেখেছি। চিনি 1.5 কেজির মধ্যে 2 কাপ দিব। আর মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন। জলপাইগুলো একটু টক, বিট লবণ আর ফোড়ন আমি আগে থেকে গুঁড়া করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। মশলা যে আমি রেডি করেছিলাম ওখান থেকে অর্ধেক দিয়ে দিয়েছি, বাকিগুলো পরে ব্যবহার করব। লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। আমি টক মিষ্টি জাল আচার বানাবো। ভিনিগার, এই ভিনিগার দিলে আপনারা 1 বছরের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। বাকি যে মশলা আছে এগুলো দিয়ে দিলাম। শুকিয়ে যাওয়ার পর্যন্ত রান্না করে নিব। ফ্যান থেকে যখন এরকম উঠে আসবে জলপাই আচার হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। একটা বিচি দিয়ে জলপাই সেই আকারে বানিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।